কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাগার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাগার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিল ব্যাগটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিল ব্যাগটা টেনে, স্ত্রী দেয় পয়সা গুনে। স্বামী স্ত্রীর জানো সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। অনেকে আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী। কেউ বাবার সেজে খুঁজে করেছে দোকানদারি, ঠিক কিনা? হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ বাবার সেজে খুঁজে করেছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালাই গুন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালাই গুন্ডা গাড়ি। কেউ বাবার সেজে খুঁজে অফিস আদালতে করিছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। লিল্লাহি তাকবীর। তাবারক ওয়া তাআলা কাউকে জন্ম দেননি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো কাছে জন্ম নেয়নি। আমরা এমন একটা মাবুদের পূজা করি, আমরা এমন একটা আল্লাহর পূজা করি, আমরা এমন একটা আল্লাহর ইবাদত বন্দেগী করি, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছে জন্ম নিইনি এবং আমি কাউকে জন্ম দিইনি। তবে প্রশ্ন আপনাদের কাছে আমাদের যিনি রব, আমাদের যিনি স্রষ্টা, তিনি কারো কাছে জন্ম নেয়নি, তিনি কাউকে জন্ম দেয়নি। কিন্তু আমার হিন্দু ভাইদের যিনি আল্লাহ, যিনি রব, যিনি ভগবান, তিনি নাকি জন্মগ্রহণ করেন, তিনি নাকি জন্ম দেন, আবার তিনি নাকি জন্ম নেন। কিরকম? আজ থেকে আপনি কয়েকদিন পেছনে যান, আজ থেকে আপনি কয়েকদিন পেছনে যান। জানুয়ারির মাসের আপনার 22 তারিখে রাম মন্দির আপনার উদ্বোধন হয়েছে কি হয়নি? একটু কথা বলবেন। রাম মন্দির উদ্বোধন হয়েছে কি হয়নি? হয়েছে। মাথা লড়াচ্ছেন এত বড়, জিভটা একটু লড়াবেন। তাহলে কি কারণে ওই বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করা হলো? ওই বাবরি মসজিদে নাকি তাদের রামের জন্মগ্রহণ করেছিল, তাদের রাম, রামের জন্মভূমি নাকি ওই বাবরি মসজিদে হয়েছিল। পৃথিবীতে আর কোনো জায়গা ছিল না, হসপিটাল ছিল না, নার্সিংহোম ছিল না। রাম আপনার ওই বাবরি মসজিদে আপনার জন্ম, তার ওইখানে হয়েছিল। সুপ্রিম কোর্ট এটা ফায়সালা দিল। এটা প্রত্যেকটা মুসলিম তারা অন্তর থেকে মানতে পেরেছে কি পারেনি? কথা বলতে হবে। পেরেছে? প্রত্যেকটা মুসলিম সে অন্তর থেকে মানতে পারেনি, তবে কিছু কিছু মুসলিম মেনেছে কি মানে
করছি আমি? আপনারা বসে আছেন, একটু কথা বলবেন, কথা বললে ভালো লাগবে। আর আমি এমন একটা বক্তা, আমি নিজে বকি এবং আপনাদেরকে বকিয়ে নিই। তো যে কথা আপনাদেরকে বলছিলাম, যে রাম মন্দির এটা হবে, মুসলমানরা অন্তর থেকে আপনার মেনে নেয়নি, সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে। তবে কিছু কিছু মুসলিম এটার উপরে সাপোর্ট করেছে, এটাকে মেনে নিয়েছে। তাদেরকে আমরা বেঈমান হিসাবে জানি, তাদেরকে ইমানদার হিসাবে আমরা জানি না। অবশ্যই তাদেরকে আমরা বেঈমান বলে জানি। কিরকম? আপনারা দেখেছেন সকলে, ফেসবুকে একটা মেয়ে যার নাম হচ্ছে শবনম শেখ, সে নাকি সাংবাদিকের সামনে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার নাম কি? তা সে বলছে আমার নাম হচ্ছে শবনম শেখ, আমি একজন সনাতনী মুসলিম। সে পিঠে গেরুয়া বস্ত্র নিয়ে, গেরুয়া পতাকা নিয়ে, জয় শ্রীরাম স্লোগান দিয়ে, প্র্যাকটিক্যাল বর্তমানে প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি সামান্য, যাই হোক কোনো দরকার নেই, আমাদের সব জানা আছে, সব জানা আছে। রাম মন্দিরে যথেষ্ট জানা আছে, আর দরকার নেই। আপনি করুন হাদিসের সাহাবায়ে কেরাম বলেন। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আপনারা সকলেই অবগত আছেন এটার উপরে। তো আমি এটা আমার নিজের জাতি ভাইদেরকে আমি সাবধান করতে চাইছি, আমি অন্য কারো কথা বলতে চাইছি না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের ভেতরে 114 খানা সূরা দিয়েছেন। কয়খানা? 114 খানা সূরা দিয়েছেন। এক একটা সূরাতে এক একটা নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি রেখেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভেতরে একটা সূরার নাম দিয়েছেন সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে আপনার গাভী বা গাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাতির নামে একটা সূরা দিয়েছে, সূরাটার নাম হচ্ছে সূরা ফিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদের নামে একটা সূরা দিয়েছে, সূরাটার নাম হচ্ছে সূরা নিসা। এইভাবে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 114টি সূরা কোরআনের ভেতরে দিয়েছেন এবং 114টি নাম তিনি রেখেছেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনের ভেতরে তিনি নিজের নামে একটাও সূরা রেখেছেন, তিনি নিজের নামে একটা সূরাও তিনি রাখেননি। একটা সূরাও আপনি দেখাতে পারবেন না যে যেটা বলা হয়েছে সূরাতুল আল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে আল্লাহ একটা সূরাও দেননি। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার সিফাতি নাম তিনি ব্যবহার করেছেন। তিনার সিফাতি নাম সূরা রহমান বলে একটা সূরা তিনি কি করেছেন? পবিত্র কোরআন মাজিদের ভেতরে তিনি এনেছেন। এবং এই 114টি সূরার ভেতরে প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি রেখেছেন। আচ্ছা, একটা সূরাতে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি রাখেননি, সেই সূরাটার নাম কি? কেউ বলতে পারবেন? সেই সূরাটির নাম হচ্ছে সূরা তওবা। এই সূরা তওবাতে আল্লাহ বিসমিল্লাহ রাখেননি বলে আর একটা সূরাতে ডবল দেওয়া হয়েছে, সেই সূরাটার নাম কি জানেন? সেই সূরাটার নাম হচ্ছে সূরা নামাল। তো 114টি সূরা এবং 114 জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বিসমিল্লাহির রহমানির রহিম তিনি রেখেছেন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভেতরে 2খানা সিফাতি নাম তিনি ব্যবহার করেছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বিসমিল্লাহর ভেতরে দুইখানা সিফাতি নাম তিনি ব্যবহার করেছেন। একটা হলো রহমান আর একটা হলো রাহিম। রহমান বামানা দুনিয়া, রাহিম বামানা আখিরাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমানের মানে হচ্ছে মেহেরবান দয়ালু, রাহিমের মানে হচ্ছে মেহেরবান দয়ালু। রাহিমের মানে হচ্ছে মেহেরবান, রহমানের মানে হচ্ছে মেহেরবান। তাহলে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন রহমান এবং রাহিমকে পরস্পর ব্যবহার করলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন রহমানকে আগে ব্যবহার করলেন না? কেন আল্লাহ রাব্বুল আলামিন রাহিমকে আপনার আগে ব্যবহার করলেন না? কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি একই সিফাতি নাম বিসমিল্লাহর ভেতরে রাখলেন? কিসের জন্য? কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি রহমান নামটাকে দিয়ে বোঝাতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ গো রাব্বুল আলামিন আমি রহমান নামটাকে কেন দুনিয়ার জন্য ব্যবহার করেছি? কারণ আমি দুনিয়াতে একজন নামাজিকে আমি তাকে রুজি দেব, একজন বেনামাজিকে আমি রুজি দেব, একজন নামাজে পড়নাওয়ালাকে আমি রুজি দেব, একজন বেনামাজিকে আমি রুজি দেব, একজন আল্লাহওয়ালাকে আমি রুজি দেব, যে আল্লাহর নাফরমানি করবে আমি তাকে রুজি দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো ব্যক্তির আমি রুজিকে বন্ধ করব না, করব না, করব না, করব না। আমার নাম রহমান, পৃথিবীতে সমস্ত মানুষকে আমি রুজি দেব, কারণ এই রহমানটা আমি দুনিয়ার জন্য আমি শুধু ব্যবহার করেছি। রাহিম, রাহিম বামানা আখিরাত। রাহিমটাকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কেবলমাত্র আখিরাতের জন্য। আর আখিরাতে সেদিনকে আপনার কোনো বেনামাজি রহম পাবে না, কোনো মুচি রহম পাবে না, কোনো ধুবি রহম পাবে না, কোনো মদ খানেওয়ালা রহম পাবে না, কোনো সুদ খানেওয়ালা রহম পাবে না, কোনো ঘুষ খানেওয়ালা রহম পাবে না। সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন রাহিম যদি হয়ে থাকেন, কেবলমাত্র নামাজিদের জন্য রাহিম হবেন, পরেশগার ব্যক্তিদের জন্য রাহিম হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাহিমটা রেখে দিয়েছেন আখিরাতের জন্য, আর রহমানটাকে রেখে দিয়েছেন দুনিয়ার জন্য। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে যদি রাহিম হয়ে যায়, তাহলে পৃথিবীতে যতজন মানুষ তারা নাফরমানি করে, একজন ব্যক্তি আপনার আল্লাহ রুজি দেবেন না, এক ব্যক্তিকে আল্লাহ রুজি দেবেন না। যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে রাহিম কোনোদিনই হবেন না। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি যদি মানে মরার পরে আখিরাতে যদি রহমান হয়ে যায়, তাহলে একজন ব্যক্তি আপনার জান্নাতে যেতে বাকি থাকবে না, প্রত্যেকটা মানুষ আপনার কি হবে? জান্নাতে চলে যাবে। যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে রাহিম হবে না, আর আখিরাতে কোনো সময়ের জন্য রহমান তিনি হবে না।